আজকের ক্লাসটা ইংরেজি ভাষাটা আমরা কত স্বাচ্ছন্দ্যে বলতে পারি তার উপরে কিন্তু বোর্ডে দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ইন স্পেসিফিক সিচুয়েশন, মানে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে স্পেসিফিক সিচুয়েশনের ক্ষেত্রে আমরা কিভাবে ইংরেজিটা স্বাচ্ছন্দ্যে বলতে পারি। প্রথমত যেমন আস্কিং সামওয়ান ফর ডাইরেকশনস টু আ স্পেসিফিক লোকেশন। আমি হয়তো কোথাও গেছি, সেই জায়গাটা আমি ভালো করে চিনি না বা সবসময় যাই না, সুতরাং সেখানের একটা কোনো পার্টিকুলার জায়গায় পৌঁছতে হলে সেই জায়গার ব্যাংক হোক, পোস্ট অফিস হোক, স্কুল হোক, সিনেমা হল হোক, হসপিটাল হোক, আমি রাস্তার লোককে আমি জিজ্ঞেস করছি। সো অ্যানাদার পেডেস্ট্রিয়ান অন দ্য রোড বা স্ট্রেঞ্জার, আমি তাকে জিজ্ঞেস করছি অ্যাবাউট আ স্পেসিফিক লোকেশন। তাহলে আমি কি বলতে পারি হচ্ছে ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ডাইরেকশন টু দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট। আমি তো সুপার মার্কেটে যাবো, চিনতে পারছি না। দিস ইজ হাউ আই উইল সে ক্যান ইউ প্লিজ গিভ মি দ্য ডাইরেকশনস টু দ্য নিয়ারেস্ট সুপার মার্কেট। অথবা আমি বলতে পারি কাইন্ডলি টেল মি দ্য ওয়ে টু দ্য লোকাল পোস্ট অফিস। লোকাল পোস্ট অফিসে আমি যাব, সেটাও আমি চিনতে পারছি না, তো আমি একজন পেডেস্ট্রিয়ান যে রাস্তা দিয়ে আমার মতোই যাচ্ছে তাকে আমি ডেকে জিজ্ঞেস করলাম। অথবা আমি বলতে পারি আই এম এ নিউ কামার টু দ্য সিটি, ক্যান ইউ টেল মি হাউ আই ক্যান রিচ দ্য এয়ারপোর্ট। মাই ফ্লাইট ফর মুম্বাই ইজ শিডিউলড অ্যাট 3 PM। আমি হয়তো এয়ারপোর্টে যাব সেই জায়গাটার, কিন্তু আমি এয়ারপোর্টটা চিনি না, সুতরাং আমি ক্যাবে যাই বা আমি অন্য কোনো বাসে যাই বা যাতেই যাই, আই নিড টু নো দ্য ওয়ে। সো আই ক্যান আস্ক দিস দ্যাট আই এম এ নিউ কামার। এখানে একটা ভুল হয়েছে, দ্যাট ইজ দ্য কামার স্পেলিং ইজ রং। ইট ইজ নট COMMER, it is COMER. It's a typographical mistake. So I'm a newcomer to the city. Can you please tell me how I can reach the airport? My flight is for Mumbai is scheduled at 3 PM. আমার ফ্লাইট আছে 3 PM এ। হাউ উইল আই রিচ দ্য এয়ারপোর্ট? তাহলে এগুলো এই তিনটে ভাবে কিন্তু আমি আই ক্যান আস্ক সামওয়ান ফর স্পেসিফিক ডাইরেকশন। এটার জন্যে কিন্তু আমি এই তিনটে ভাবে কিন্তু আমি বলতে পারি, তাই না? তো এই জিনিসগুলো যদি আমি মনে রাখি তাহলে কিন্তু কথা বলাটা আমার পক্ষে অনেক বেশি সোজা হয়ে যায়। কেননা একটা কথোপকথন শুরু করতেই একটা বাধো ভাব থাকে, হেজিটেশনস থাকে। সুতরাং ইফ আই নো হাউ আই উইল স্টার্ট, আই ক্যান ডু ইট দিস ওয়ে। নেক্সট হচ্ছে আস্কিং ফর স্পেসিফিক ইনফরমেশন। কখনো আমাদের কি হয়, স্পেসিফিক ইনফরমেশন জানার জন্য আমরা কিন্তু অনেক সময় ব্যাংকে বা পোস্ট অফিসে বা ডক্টরস চেম্বারে বা টিকিট বুকিং কাউন্টারে কিন্তু আমরা এই অসুবিধাগুলো ফেস করি। আমি ব্যাংকে গেছি, আমি কোনো একটা পার্টিকুলার FD সম্বন্ধে জানতে গেছি বা টাকা তুলতে গেছি বা ডিপোজিট করতে গেছি, বাট আই ডোন্ট নো হাউ টু ডু ইট, হুইচ কাউন্টার। তখন আই নিড স্পেসিফিক ইনফরমেশন। পোস্ট অফিসেও তাই, ডক্টরস চেম্বারে অ্যাবাউট দ্য ডক্টর, টিকিট বুকিং কাউন্টারে যদিও এখন বেশিরভাগ টিকিটই অনলাইনে হয়, তাও অনেক সময় আমরা বুক করে থাকি। এবার টিকিট বুকিং কাউন্টার না করে আই রিটেন এর টিকিট বুকিং কাউন্টার, কিন্তু এটা কিন্তু অনলাইন টিকিট বুকিংও হতে পারে। মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আস্কিং ফর স্পেসিফিক ইনফরমেশন আজকাল কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু অনলাইন মানে ফোনেই করে থাকি। কিন্তু আমি ফোনেই কথা বলি বা আমি ফেস টু ফেস কথা বলি, হাউ ফ্লুয়েন্ট আই অ্যাম ইজ দ্য মেইন থিং, হাউ আই উইল স্টার্ট। তাহলে এখানে কি বলতে পারি, এক্সকিউজ মি স্যার অথবা ম্যাডাম, ক্যান ইউ টেল মি উইচ কাউন্টার ইজ অ্যালটেড ফর ওপেনিং আ টার্ম ডিপোজিট, or if I want to inquire about submitting a senior citizen's life certificate, or which counter is allotted for home loan or car loan, where I will get specific information. So আমি যখন কোনো এই টাইপের অর্গানাইজেশনে যাচ্ছি তখন এক্সকিউজ মি আই উইল হ্যাভ টু সে। আই ক্যানট জাস্ট স্টার্ট অ্যান্ড go and say that madam please tell me, sir please tell me. No. So can you please tell me, can you tell me which counter? So then the person will say that this is the counter number 6, you go, or counter number 7. Or you can say this way, I would like to open
a savings bank account, excuse me, in this post office. Kindly let me know whom to contact in this regard. This can be both face-to-face conversation or over the telephone. So you can do it both way. So you want to open a savings bank account, whom to kindly tell me whom to contact. Okay, this is how you start. Next, Ruchiki, good morning, madam. Can you please register my name as I would like to consult Dr. S.P. Roy today? At what time will he be available today? And of course, his exact consultation fee. So this you can say also over the telephone or face to face. That is, you are booking booking the patient's name in the doctor's dispensary or private hospital OPD. So how will you say, good morning, madam? Usually women only do, at the most of the time they are the front office, but sometimes men are also there. If it is a male person, then obviously sir. So good morning, sir, madam, can you please register my name? That is, can you note down my name? Because I would like to consult Dr. S.P. Roy today. At what time will he be available? Okay. Next, to say, excuse me, sir, are tickets available for tomorrow's 3 p.m. show? I think there was a problem with the server for which I could not avail the online facility. So here you are asking the ticket booking counter. You've come over to the ticket booking counter and you're asking it face to face. That, excuse me, sir, are tickets available for tomorrow's 3 p.m. show? That means it's a cinema show. And you also say that since there was a server problem, you could not avail of the facility, the online facility. So you have come in person. So now you see, these are the three different ways in which 1, 2, 3 and 4 different ways by which you can start a conversation. You can inquire about certain things which you want, either at the bank or the post office or at the ticket counter or at the doctor chambers, because these are some of the very, very, necessary and very important aspect of our lives, because every time, one time or the other, we are availing of this facility. আমরা কিন্তু এই সুবিধাটা সবসময় নিচ্ছি, এই জায়গাগুলোতে কিন্তু আমরা সব থেকে বেশি যাই। সুতরাং সেখানে গিয়ে কোনো কথোপকথন শুরু করাটার মধ্যে আমাদের একটা বাধক বেঁধে যায়, মানে শাইনেস আসে, হেজিটেশন, there is a we hesitate, but there is nothing to hesitate. This is the way in which you have to start a conversation. Next হচ্ছে, when I'm trying to buy a commodity, please show me some more variety of this material. This looks pretty good. আমি যদি কোনো গার্মেন্ট কিনতে যাই, I can say this. Or else I can say, what is the price of a kilo of sugar, salt, dal, apple, peas? আমি হয়তো ফুড মার্টে গেছি, বা আমি হয়তো একটা ইয়েতে গেছি, কি বলে, একটা হয়তো বড় কোনো কনসার্নে গেছি, যেখানে আমি ইয়ে করছি, কি বলে, মানে কোনো পার্টিকুলার কোনো ফুড মার্ট বা কোনো টাইপের ডিপার্টমেন্টাল স্টোর, সেখানে কিন্তু আমি এটা জিজ্ঞেস করতে পারি। তো সেইখানে হোয়াট ইজ দ্য প্রাইস অফ আ কিলো অফ সুগার, সল্ট, ডাল, অ্যাপল, পিস। নেক্সট যেরকম, do you sell dry fruits like almond or pistachios loose or in packets? I can inquire. সুপারমার্কেটগুলোতে, শপিং মলগুলোতে, যেমন স্পেন্সারে ইত্যাদি আমি কিনতে গেছি, these are the questions I ask. How do I do it? যেমন, how much will 2 dozen eggs cost? Okay,
So these are the things that every time we are asking. But when we go on to ask, we feel shyness, we are hesitant, we don't know what to say. আমরা ঘাবড়িয়ে যাই এবং আমরা কনফিউজড হয়ে যাই এবং খুব নার্ভাস হয়ে যাই। সুতরাং সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে কনফিডেন্স। তো এইভাবে যদি আমি মনে রাখি যে এই সিচুয়েশনে আমি এইভাবে কথাগুলো বলবো, তাহলে কিন্তু আমার ক্ষেত্রে আমার অনেক বেশি জিনিসটা ইজিয়ার হয়ে যাবে। সুতরাং আশা করি আপনাদের এই লেসনটা আজকের ভালো লাগবে এবং কাজেও আসবে। যদি কাজে আসে তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। এবং অবশ্যই বলবেন যে আর কি কি বিষয় আপনাদের লেসন হলে ভালো হয়, যাতে করে আপনাদের ইংরেজি শিক্ষাটা সুবিধাজনক হয়। আজকে তাহলে এই অবধি। পরের ক্লাসে আবার নতুন কোনো কিছু নিয়ে হাজির হব।